নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী বলেন, দুটি নিয়ামত এমন আছে যে ব্যাপারে মানুষ একেবারে উদাসীন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে সুস্থতা। এক নম্বর কি কথা বলেন? এক নম্বর সুস্থতা, আসিহাতু, এক নম্বর সুস্থতা। বনি ইসরাইলের মধ্যে একজন বড় আবেদ 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে, 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের গোলামি করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, তুমি তো অনেক ইবাদত করেছো, অনেক আমল করেছো, অনেক আমল করেছো, অনেক তাহাজ্জুদ নামাজ পড়েছো, আমার জন্য অনেক মেহনত করেছো, দুনিয়াতে তুমি আমার ভালোবাসার পরিচয় দিয়েছো। আজ কিয়ামতের ময়দানে আমার রহমত এবং করুণায় মেহেরবানি করে তোমাকে মাফ করে জান্নাতের মালিক বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই আবেদ বলবে, ও আল্লাহ, আমার সারা জীবনের সব টাইম, সম্পূর্ণ সময় আমি তোমার ইবাদতের মধ্যে কাটিয়েছি, পুরা টাইম আমি তোমার হক আদায় করেছি। আল্লাহ, ইবাদত ছাড়া কিছুই করি নাই, জিহাদ করেছি তোমার রাস্তায় তোমাকে খুশি করার জন্য, রাত্রবেলা ঘুমাই নাই, রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়েছি, তোমাকে না দেখে ঈমান এনেছি, এত কিছু করেছি শুধু জান্নাত পাওয়ার জন্য। সুতরাং তোমার দয়ায় আর মায়ায় আমি জান্নাতে যেতে চাই না, আমি আমার আমলের নেকির মাধ্যমে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলছিল, বান্দা, তোকে আমি আমার দয়া এবং রহমতে জান্নাত দান করলাম। কথা বুঝেছেন? আর আবেদ বলল কি, তোমার দয়া আর মায়া লাগবে না, আমি যে আমল করছি সে আমলের বিনিময়ে জান্নাত দাও। ঠিক আছে বান্দা, তুমি যা বলবে তাই, ওকে। এরপর আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমার সারা জীবনের আমল এক পাল্লায় রাখা হবে, আর আমি যে আল্লাহ তাআলা তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, সব নিয়ামত বাদ, 2টা চক্ষু দিয়েছি, 2টা চক্ষু বাদ, শুধু একটা চক্ষু এক পাল্লায় থাকবে, আর তোমার সারা জীবনের আমল এক পাল্লায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। তখন মাপা হলো, চোখের পাল্লাটাই ভারী হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? তার মানে কি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করেছেন। কোনো সন্দেহ আছে নাকি? কথা কোন? বুঝতে পেরেছেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আমি যতই ইবাদত করি না কেন, সেটা কখনোই আল্লাহর নিয়ামতের মোকাবেলায় পূর্ণ করা সম্ভব হবে না। আল্লাহ যাই দেন না কেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা? অনেক বড় লোক রয়েছে, কিডনি নষ্ট হয়ে যায়, এরপরে সে কোটি কোটি টাকা সম্পত্তি বিক্রি করে, কোটি কোটি টাকার মাধ্যমে কিডনি ক্রয় করে, এটা চিকিৎসা করে, ভালো উত্তম চিকিৎসা করে, ভালো অন্য অন্য দেশে গিয়ে, হ্যাঁ, বাংলাদেশে যদি চিকিৎসা না পাওয়া যায়, অন্য দেশে গিয়ে ভালো চিকিৎসা করায়, যেন সে সুস্থ হয়, কিন্তু তারপরে সুস্থ হয় না, ঠিক কিনা? তাহলে আপনি যে সুস্থ আছেন, এটাই সবচেয়ে বড় নিয়ামত। কথা কি বুঝতে পারছি? আল্লাহ তাআলার ভালোবাসা। এরপরে আল্লাহ আপনাকে যে মুসলমান বানিয়েছে, এটা বড় নিয়ামত। কথা বলেন, ঠিক না? অনেক মানুষ হিন্দু, বৌদ্ধ, অনেক হিন্দু, আমি নিজে কথা বলেছি মিরপুরে, ঢাকা শহরে, তাই আল্লাহ আছে বিশ্বাস করি, নবী বিশ্বাস করি, কিন্তু এখন যদি মুসলমান হই আমার পরিবার মানবে না। তার মানে পরিবারের চাপে সে মুসলমান হতে পারতেছে না। কথা বলেন। আপনি আর আমি কিন্তু হিন্দুর ঘরে জন্ম হই নাই, কাফেরের ঘরে জন্ম হইনি, বৌদ্ধের ঘরে জন্ম হইনি, সরাসরি মুসলমানের ঘরে। এজন্য ধর্ম পালন করা সহজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন। এটা সবচেয়ে বড় নিয়ামত ভাইরা আমার। এরপরে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর বুকে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। একটা মুফাসসির কেরাম একটা নির্ধারণ করেছেন, একটা পরিমাপ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় যারা বুজুর্গ ছিলেন, অনেক বড় বড় যারা আলেম ছিলেন, নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও একটা উক্তি করেছেন যে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে অনেক মাখলুক সৃষ্টি করেছেন, এই জমিনের মধ্যে বিচরণ করে সিংহ, বাঘ, উট, ভেড়া, গরু, বকরি, ছাগল, মহিষ, হাতি, দুম্বা, পিঁপড়া, কাকড়া, সাপ, বিচ্ছু, পাখি, কাক, চিল, কবুতর। কথা বলেন। নানান প্রাণী আছে না নাই? এই সব প্রাণী শুধু
এই স্থলে বসবাস করে, আর জলের মধ্যে বসবাস করে মাছ, মাছের মধ্যে নানান প্রকার আছে না নাই? এবং এই সমুদ্রে বাস করে মাছ ছাড়া অন্য অন্য জাতি, অন্য অন্য প্রাণী আছে না নাই? আসমানের মধ্যে অনেক প্রাণী আছে যেগুলো আমরা দেখতে পাই না, আমাদের চোখের নাগালে আসে না। কথা বলেন। তাহলে প্রিয় ভাইরা আমার, জল স্থলে আসমানে গোটা কুল কায়নাতের মধ্যে রব্বে কাবা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া শানুহু ওয়া আম্মা নওয়ানুহু এত এত প্রাণী সৃষ্টি করলেন। এই সব প্রাণীর মধ্যে আমাকে প্রথম স্তরে রাখলেন। আমরা খুশি না বেজার? আমি কি জন্মগ্রহণ করার আগে আল্লাহকে বলছিলাম, অথবা যখন জন্ম আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন ছোট থাকা অবস্থায়, তখন কি আল্লাহকে বলছিলাম আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, তা আবার উম্মতে মুহাম্মাদি বানাও? এই কথা বলছিলাম নাকি? কথা বলেন। তার মানে আল্লাহর কাছে না চাওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ বানালেন, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, আতা রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহর মনীষী। আল্লাহ তাআলা ধ্যান সারা তিনি কিছুই বুঝতেন না, সারাদিন নামাজ পড়তেন, ইবাদত করতেন, ইবাদতের মধ্যে তার সারাটা জীবন কেটে গিয়েছিল। আতা রহমাতুল্লাহ আলাইহি একবার বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর সেখানে তিনি 7 দিরহাম দিয়ে অথবা 7 দিনার দিয়ে একটা বাদি ক্রয় করলেন। আপনারা তো জানেন আগের জামানায় গোলামবাদীর প্রচলন ছিল। কথা বলেন ঠিক কিনা? আতা রহমাতুল্লাহ আলাইহি একজন বাদি ক্রয় করলেন। বাদি ক্রয় করার পর বাদিটাকে ঘরে নিয়ে আসলেন। এখন বাদি বলছেন, মালিক আমাকে আপনি ক্রয় করেছেন, তাতে কোনো সমস্যা নাই, আমি আপনার সারাদিন খেদমত করব, সব ডিউটি পালন করব, কিন্তু রাত্রবেলা আপনার কোনো খেদমত করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। কারণ দিনের বেলা আমি আপনার খেদমত করব, রাত্রবেলা আমি আমার মালিকের ইবাদত করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ওই বাদী এতটাই আল্লাহ প্রিয় ছিল, আল্লাহ ভক্ত ছিল। কিতাবের মধ্যে আসছে বাদী সারা রাত নামাজ পড়তো আর ক্রন্দন করতো, পুরাটা শরীর ভিজিয়ে ফেলতো। বলেন সুবহানাল্লাহ। আতা রহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন, এই বাদী এত বেশি ইবাদত করে রব্বুল আলামিনের, আমি দেখি সে কিভাবে আল্লাহ তাআলার কাছে চায়, কিভাবে ইবাদত করে, কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে। এরপরে একদিন আতা রহমাতুল্লাহ আলাইহি জানলা থেকে তিনি দৃষ্টি করলেন, জানলা থেকে তিনি মুখ দিলেন যে বাদী কি করে আসলে। লক্ষ্য করলেন বাদী দীর্ঘক্ষণ যাবত নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ। এত বেশি নামাজকে দীর্ঘ করলেন, পাও ফুলে যাওয়ার অতিক্রম হলো, পাও ফুলে যাওয়ার অতিক্রম হলো। বলেন সুবহানাল্লাহ। শরীরটা কাঁপছিল, হাদিসের মধ্যে আসছে এবং কিতাবের মধ্যে আসছে, শরীরটা কাঁপছিল তার। কথা কি বুঝতে পেরেছেন? তখন এক পর্যায়ে বাদী নামাজ শেষ করলো, সমাপ্ত করলো। নামাজ সমাপ্ত করার পর আল্লাহর কাছে হাত উঠালো, উঠিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি যে আমাকে মোহাব্বত করেছো। সবাই বলেন, বাদী কি বললো? আল্লাহ তুমি যে আমাকে, বলেন তুমি যে আমাকে মোহাব্বত করেছো, ইহার দোহাই তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। পীর সাহেব অর্থাৎ আতা রহমাতুল্লাহ আলাইহি তিনি এটা শুনিয়ে ফেললেন। শোনার পর বললেন, এই গোলাম বাদী, তুমি এভাবে আল্লাহকে বলো না, বরং বলো, আল্লাহ আমি যে তোমাকে মোহাব্বত করি তার দোহাই, ওইটাকে উসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে বাদী রাগান্বিত হয়ে বললেন, এই মালিক, আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতো তবে আল্লাহ আমাকে রাত জেগে ইবাদত করা তৌফিক দান করতেন না। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তোমাকে ঘুম পড়ায় রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? ইবাদত করা এটা প্রিয় বান্দাদের, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের পক্ষে সম্ভব, ঠিক কিনা? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় তার দ্বারা ইবাদত নেয়। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মানবতার মুক্তিদূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থায় বিবর, মৃত্যু বরণ করবে এমন অবস্থা। আবু তালেব কোনো সাধারণ ব্যক্তি ছিল না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আপন চাচা ছিল, বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেরদেরকে বলেছিল, কাফেররা, আমার ভাতিজা হক কথা বলে, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি আমার এই দেহে রক্ত সঞ্চারিত হবে, আমি বেঁচে থাকতে আমার ভাতিজার উপর তোমরা সামান্য পরিমাণ আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন ছিল, ছায়ার মতন তাকে আঁকড়ে রাখতেন, দেখে রাখতেন, যেন কেউ কোনোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলা থেকে নিয়ে যে লোকটা সব সময় সাপোর্ট দিয়েছে বিপদে আপদে, সেই লোকটার প্রতি আমার নবীর ভালোবাসা আছে না? আবু তালেব কি মুসলমান হয়েছিল নাকি? কথা কন, মুসলমান হয়েছে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা আসে না নাই? আমার চাচা এত কিছু করলো আমার জন্য, আমার চাচা মুসলমান হবে না, এটা কি হতে পারে? কথা বুঝেন না? আপনি আর আমি কি রাসূলকে দেখছি সরাসরি? কথা কন, রাসূলকে সরাসরি সাহায্য করতে পারছি? আবু তালেব নিজে সরাসরি রাসূলকে সাহায্য করছে, নিজে কোলে পিঠে ধরে মানুষ করছে, খাওয়াই দিছে। কথা বুঝতে পারছেন? ঘটনাগুলো শুনেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে আর আমাকে কত ভালোবাসে, বুঝতে পারবেন ভাই। আপনি তো মনে করছেন মাঝে মাঝে বিপদ হলেই বলেন, আরে আল্লাহ কি আমাকেই দেখলো আর কাউকে দেখলো না? কথা কন। অথচ সূরা আম্বিয়ার মধ্যে, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। এ বান্দা, তোকে আমি বিপদে ফালাই, গরিব করি, টাকা কম দিই, পরীক্ষা করার জন্য, জানো তোর মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর আমি তো বলি আল্লাহ খেলে আমাকেই দেখলো, আছে না নাই? কথা বুঝেন নাই? এরকম সমাজে অনেক লোক আছে, বুঝে না, বিশেষ করে আমাদের মা বোন, কিছু হইলেই কয় আল্লাহ আমারই দেখলো। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বিশ্বমানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে গেল। আবু তালেব তো মুমূর্ষু অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মাথার পাশে বসা, বুখারীর বর্ণনা। এদিকে আবু জাহেল আবু তালেবের পায়ের কাছে বসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো চাচা যান, আপনি আমাকে এত ভালোবাসছেন, আমি আপনাকে এত ভালোবাসি, আপনি পিতার দায়িত্ব পালন করেছেন, বিপদে আপদে সবসময় সাহায্য করেছেন। ওগো চাচা যান, আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, আপনি মুমূর্ষু অবস্থায়, আপনি যদি বেঈমান হয়ে মারা যান আমার কষ্ট লাগবে। ও চাচা, জীবনের শেষ মুহূর্তে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পড়েন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু জাহেল বুঝাইতেছিল, হ্যাঁ আবু তালেব, এই মক্কার মধ্যে তুমি কুরাইশ বংশের সবচেয়ে বড় নেতা ছিলা, তুমি ছিলা সম্ভ্রান্ত ব্যক্তি, তোমার সমাজের মধ্যে মর্যাদা ছিল, সমাজের মানুষ তোমাকে মান্যগণ্য মনে করত। কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, তোমার ভাতিজার ধর্ম গ্রহণ করো, তাহলে আমাদের বাপ দাদার ধর্মের উপর চুন কালিমা খাওয়াবে। তুমি কি শেষ পর্যন্ত এটা করতে পারো? তোমার আবু তালেব বলেছিল, ও ভাতিজা, আমি বিশ্বাস করি কোরআন সত্য, হাদিস সত্য, রাসূল সত্য, আল্লাহ সত্য, তুমি সত্য, সব সত্য, তারপর আমি মানতে পারছি না, কারণ আমি আমার ধর্মের উপর, আমি আমার বাপ দাদাদের ধর্মের উপর চুনকালি মারতে পারবো না। বলেন নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন জমিনের মধ্যে আসলো। ওয়া নাযালা মিনাস সামাই ইলাল আরদি। জিবরাইল আমিন বিশ্বনবীর দরবারে আসলো। আয়াতে কারিমা নিয়ে আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, আমি যাকে চাই তাকে হেদায়েতের আলো দ্বারা আলোকিত করি। আপনি যাকে চান তাকে হেদায়েতের আলো দ্বারা কখনো আলোকিত করতে পারবেন না, যদিও হাজার চেষ্টা করেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর আল্লাহ আপনাকে আর আমাকে মুসলমান বানিয়েছে, কালিমার দৌলত দিয়েছে। তার মানে কি? এই আয়াতের
অর্থ অনুযায়ী, এই আয়াতের তাফসীর অনুযায়ী আল্লাহ আপনাকে আর আমাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে আর আমাকে পছন্দ করেছে, এই জন্য মুসলমান বানিয়েছে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? নতুবা 18,000 মাখলুকাতের মধ্যে সর্বস্তরে সর্বপ্রথম আমার রাখছে কেন? কুকুর বানাইতো, বিড়াল বানাইতো, সাপ বানাইতো, বিচ্ছু বানাইতো, ব্যাঙ বানাইতো, পিঁপড়া বানাইতো। কথা কি বুঝতেছেন? ভাববেন মাঝে মাঝে, সারাদিন তো দুনিয়া নিয়ে পড়ে থাকেন, ফজর নামাজ পড়ার সময় হয় না। আমার রব যে এত কিছু দিল আমারে, রবকে ডাকার সময় হয় না। মাঝে মাঝে ভাববেন রব কি দিল আর আমি কি দিলাম? কথা কন, কথা বুঝতেছেন? রব কি দিল আর আমি? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ আপনাকে আর আমাকে ভালোবাসে, চায় আমি জান্নাতে যাই। এখন যদি আমি জান্নাতের অপশন দেওয়া সত্ত্বেও যদি আমি জান্নাতে যেতে না পারি, এই ব্যর্থতা কার? কথা বলেন। এখন জান্নাতে যাওয়ার জন্য কি ফজর নামাজ পড়তে হয় না? জান্নাতে যাইতে রাজি, কিন্তু ফজর নামাজ পড়তে রাজি নাই। আসলে নাই? কথা কন। ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ আজকে এক কাতার মুসল্লি হয় নাই। দুঃখ আর কষ্টের বিষয়। অথচ এই যে বিল্ডিং, এই বিল্ডিং থেকে যতগুলো মুসলমান রয়েছে সবাই যদি আসতো, আমার বিশ্বাস এই মসজিদ ভরে যেত। কথা বলেন। এখান থেকে একবারে পাশের বিল্ডিং, সে কি অজুহাত দিবে? অন্যরা নাকি বলবে যে আল্লাহ বৃষ্টি পড়েছিল, রাস্তার মধ্যে কাদা ছিল, হ্যাঁ অন্ধকারের মধ্যে আসতে পারি নাই, ঘরে পড়ে নিছি, ঠিক আছে। এই পাশের বিল্ডিং, এই যে এখান থেকে তারা কি অজুহাত দিবে বলেন? বলেন প্রিয় ভাইরা আমার। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি তাকে হিদায়াতের আলো দ্বারা আলোকিত করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের কোনো কমতি নাই। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম রেখেছেন, মানুষ বানিয়েছেন। কথা বলেন। সুতরাং আপনি যদি এখন মনে মনে ধারণা করেন মানুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন যারা কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, তারাও তো মানুষ। কথা বলেন। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বপ্রথম স্তরে রেখেছেন, আবার মানুষের মধ্যেও আল্লাহ তাআলা আমাকে একটু নিম্ন স্তরে রেখেছেন নাকি উপর দিকে রেখেছেন? একটু ভাবেন তো। যারা কাফের তারা মানুষ না, নাকি তারা কুকুর বিড়াল? কথা বল। যারা ইহুদি মানুষ না? যারা মূর্তির সামনে মাথা নত করে তারা মানুষ না? যারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা মানুষ না? কথা কন। আল্লাহ তাআলা আমাকে ওই ধরনের মানুষ না বানাইয়া বরং মুসলমান বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো শুকরিয়া, অন্য অন্য নবীর উম্মতেরা তারাও আল্লাহ তাআলার ইবাদত করতো, আল্লাহকে মানতো, জান্নাত পাবে। কিন্তু শেষ নবীর উম্মতের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ শেষ নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগে অন্য নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য শেষ নবীর উম্মত হওয়ার জন্য আগের জামানার নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। বলেন সুবহানাল্লাহ। সেই শেষ নবীর উম্মত আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছে, খুশি না বেজার? অনেক মানুষ আছে যে নবীজির উম্মত মুসলমান, সারা বছর নামাজ পড়ে না, আসলে নাই, কিন্তু আমরা নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, অনেক মানুষ আজকে জুমার দিন নামাজ পড়বে না, আমরা জুমার দিনও নামাজ পড়ি। আগে আগে চলে এসেছি। রাস্তার মধ্যে কাদা, রাস্তার মধ্যে পানি, হাজার বাধা বিঘ্নতা উপেক্ষা করে আমরা আল্লাহর হক, আল্লাহর বিধানকে এক পাশে রেখেছি আর পৃথিবীর সবকিছু অন্য পাশে রেখেছি। আমরা আল্লাহকে ভালোবাসছি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ তাআলা শুকরিয়া আমরা আদায় করছি, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কত দিক থেকে আগায় রাখছেন। অনেক মানুষ আছে এরকম ভাবে সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, আমরা তো এগুলো খাই না, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখেন আপনি যেখান থেকে তাকাবেন সেখান সেই দৃষ্টিকোণ থেকেই আপনার মনে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সর্বশ্রেষ্ঠ দৌলত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বললেন, হে বান্দা, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বেশি বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। তোমার নিয়ামত আরো বাড়াই দেব। আর যদি তুমি নিয়ামতের কদর না বুঝে শুকরিয়া আদায় না করো,
তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত নিয়ামত কমিয়ে দেব এবং তোমাকে কঠিন আযাব দ্বারা পাকড়াও করব। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য সবসময় আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছি তো?